হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই রাজবিদ্যা রাজগুহ্য যোগের সারামৃত শ্রবণ করুন। শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়। 18টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হল নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। 34টি শ্লোকে এই অধ্যায়টি রচিত। অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এই অধ্যায়ে বিশেষ করে ঐশ্বরিক যোগ সামর্থ্য, ভগবত ভক্তের দৈবী প্রকৃতি আশ্রয় এবং অভক্তের আসুরি প্রকৃতি আশ্রয়, ঈশ্বরের বিশ্বানুগতি, যোগক্ষেম ও ভগবত ভক্তির ফলের স্বরূপ। শ্রী ভগবান ভক্তির কাঙাল, ঈশ্বরে অনন্য শরণাগতি ভক্তি লাভের একমাত্র শ্রেষ্ঠ উপায় প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। অষ্টম অধ্যায়ে ঈশ্বরের নির্গুণ অক্ষর স্বরূপের বর্ণনা প্রসঙ্গে শ্রী ভগবান বলেছেন যে একমাত্র ভক্তি দ্বারাই সেই পরমাত্মার দর্শন সম্ভব। শ্রী ভগবান নিজ মায়া বা প্রকৃতিকে আশ্রয় করে জগৎ সৃষ্টি করেন এবং তাতে অনুপ্রবিষ্ট হয়ে বিবিধ লীলা করেন। জীব কল্যাণের জন্য যে নরদেহ ধারণ, তাও তার লীলা বিশেষ, তাকেই বলা হয় অবতার লীলা। শ্রী রামকৃষ্ণদেব অবতার তত্ত্ব সম্বন্ধে বিভিন্ন সময়ে অনেক কথা বলেছেন। নরলীলায় অবতার। নরলীলা কিরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড়হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ তারই শক্তি। একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। অবতারকে সকলে চিনতে পারে না। অন্যত্র মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বত্র সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, প্রয়োজনও মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোবে গরুকেই ছোঁয়া হয় বটে, কিন্তু গায়ের বাট থেকেই দুধ পাওয়া যায়। আদ্যা শক্তির সাহায্যে অবতার লীলা, তারই শক্তিকে অবতার। তবে অবতারই কাজ করেন সমস্ত মার শক্তি। অবতারকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। ঈশ্বরের পূর্ণরূপের ধারণা কে করতে পারে? তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শনে স্পর্শন করে এলাম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। তিনি আরো বলেছেন, জীবকে প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। অবতারের ভিতরই তার প্রেম ও ভক্তি আস্বাদন করা যায়, তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ও ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার। গাভীর বাট দিয়েই ক্ষীর আসে। অবতার যিনি গাভীর বাট, অবতার যিনি তারণ করেন, তা 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতারও আছে। অবতার বা অবতারের অংশ এদের বলে ঈশ্বর কোটি, আর সাধারণ লোকদের বলে জীব বা জীবকোটি। যারা জীবকোটি তারা সাধনা করে ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারেন, কিন্তু তারা নির্বিকল্প সমাধিস্থ হলে আর ফিরতে পারেন না। যারা ঈশ্বর কোটি তারা যেন রাজার বেটা,
সাততলায় চাবি তাদের হাতে। তারা সাততলায় উঠে যায়, আবার ইচ্ছে মতো নেমে আসতে পারে। জীবকোটি যেমন ছোট কর্মচারী, সাততলা বাড়ির খানিকটা যেতে পারে, এই পর্যন্ত। অবতারের হাতেই মুক্তির চাবি। একমাত্র শ্বরেশ্বর্যশালী পূর্ণ ভগবানই জীবকে মুক্তি দিতে পারেন। ভগবানের অবতার কেবলই মুক্তি দেবার শক্তি নিয়েই জগতে আসেন। স্বামী বিবেকানন্দ এক স্থানে বলেছেন, তারা অবতার পুরুষ স্পর্শ দ্বারা, এমনকি শুধু ইচ্ছা মাত্র অপরের ভিতর ধর্মশক্তি সঞ্চারিত করতে পারেন। তাদের শক্তিতে হীনতম অধর্মচারী ব্যক্তিও মুহূর্তের মধ্যে সাধু রূপে পরিণত হয়। শ্রীরামকৃষ্ণ জীবন এর প্রত্যক্ষ প্রমাণ। তিনি স্পর্শমাত্র অনেককে সমাধিস্থ করে দিয়েছেন, আবার পাপাচারীকে সাধুতে রূপান্তরিতও করেছেন। শ্রী ভগবানেরই বিবিধ ভাবের মূর্ত বিগ্রহ রূপ। বিভিন্ন দেবদেবীর উপাসনাও ভগবানেরই আরাধনা। তাতে চিত্ত শুদ্ধ হয়। দেবতাদের প্রসন্নতায় সাধন পথ সুগম হওয়ায় অন্তে ভগবত দর্শনও সম্ভব হয়। দেবতারা অভ্যুদয় লাভের বড় দিতে পারেন। ভগবানের অবতার লীলা খুবই দুর্বোধ্য ও গহন ব্যাপার। শ্বরেশ্বর্যশালী বিরাট পুরুষ 14 পোয়া মানুষ হয়ে জগতে আসেন এবং মানুষের মতো ব্যবহার করেন। এ যেন নেহাত অবিশ্বাস্য ঘটনা। সাধন ভজনের দ্বারা এ প্রহেলিকার মর্মোদ্ঘাটন সম্ভব নয়। তিনি কৃপা করে যদি জানান, তবেই তার স্বরূপ জানা সম্ভব। শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থে পাওয়া যায়, যদিও দণ্ডকারণ্যে তপস্যাপরায়ণ 16,000 ঋষি ছিলেন, তবুও তাদের মধ্যে কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনিয়েছিলেন। আর বাকি সকলেই বলেছিলেন, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। কেউ অবতারকে সাধারণ মানুষ ভাবেন, কেউ সিদ্ধ পুরুষ রূপে গ্রহণ করেন। বিরল 2-4 জন ভগবানের অবতার বলে ধরতে পারেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া যায়, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা ও জগৎলীলা ইত্যাদি বিবিধ লীলার মধ্যে তার অবতার লীলাই শ্রেষ্ঠ। অবতারকে দেখেই স ঈশঃ নির্বচনীয় প্রেম স্বরূপ, এই বাক্যের মর্মার্থ বোঝা কতটা সম্ভব। ভক্তি স্পর্শমণি এবং অনন্যভাবে শ্রী ভগবানের শরণ নেবার সুস্পষ্ট নির্দেশ এই অধ্যায়ে বিশেষ করে পাওয়া যায়।